গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো তার সাথে আমি ছোটদের অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের একটা ধামাকাদার ব্লগ। তো আজকের ব্লগটাও হচ্ছে আমি সকাল সকাল চলে এসেছি বিম খেতে। তো মেয়েকে রেখে এসেছি ওর পাপার কাছে। তো বিম খেতে দেখতে এলাম অনেক, এদিকে যেহেতু ছাগল ছাড়া থাকে এই আমার জেঠি শাশুড়ির বাড়ির, তো অনেক বিম গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে। তো সেটাই দেখছিলাম, আর এদিকে আমার শ্বশুরমশাই কিন্তু আলু ক্ষেত থেকে ওই আলু ক্ষেতের ফাঁকা ফাঁকাগুলোতে দিয়ে পটল লাগিয়েছিল, তো সেগুলোর থেকে ঘাস তুলছিল আর কি। তো আমি বাবাকে বলে আসলাম যে বাবা এসো চাটা খেয়ে যাও। তো বাবা বলছে ঠিক আছে তুমি গিয়ে বানাও, আমি হাত পা ধুয়ে যাচ্ছি। যেহেতু বাবা এই বাড়িতে থাকে আর আমি থাকি ওই বাড়িতে, তো তার সাথে ভাবলাম যে কয়েকটা শাক টাক তুলিয়ে নেই। আমার সরিষাগুলো তো প্রচুর ঘন হয়ে গেছে, তো এখন তুলবো সরিষা শাক আর তার সাথে তুলবো কয়েকটা লাফা শাক। চলো তোমাদের আরও একটা জিনিস শেয়ার করি। আমাদের সরিষা শাকগুলো দেখো, যতটা ঘন হয়েছে এর কারণে কিন্তু মোটাটা হতে সে কোনো চান্স পায়নি। এদিকে দেখো আমার বেগুনগুলো একবারে কতগুলো করে ফল দেয়, আর তার সাথে সাথে যত ছোট একটা গাছ এত ফল হয়। তো একবারে ভারীর জন্য মাটিতে ঠেকে যায় কিন্তু বেগুনগুলো। আর অনেক সুন্দর দেখো বেগুনগুলো ফলেছে একদম লম্বা লম্বা। আমাদের এই কয়েকটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়, যেহেতু তোমাদের দাদাভাই বেগুনটা খেতে পছন্দও করে না, ও কিন্তু খায় না। ইদানিং আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আমি জয়টা ব্লগে আপলোড করেছিলাম, টোটালি 13-14টা ব্লগ আপলোড করেছিলাম আগেরগুলো শুদ্ধ, যেগুলো মেমোরিতে ছিল সবগুলোতেই কপিরাইট আসছে, কেন জানি না, বুঝতে পারছি না। তো কোনো হয়তো মিউজিকের কারণে, এই কারণে আমি আর কোনো মিউজিক চালাবো না এটাই ভেবে রেখেছি আর কি। যদিও নো কপিরাইট কিনে রাখা, যাই হোক না কেন আমি আর চালাবো না। তো পানটা এখন মুখে দিয়েই সরিষা শাকগুলোকে কুটে নিলাম। নেওয়ার পর তোমাদের সঙ্গে আর কিন্তু শেয়ার টেয়ার কোনো কিছু করিনি, চলে এলাম একবারে কিন্তু রান্নাঘরে এসে আমি তোমাদের সঙ্গে বকবক করছিলাম একটা অন্য বিষয়, কিন্তু আমি সাউন্ডটা কমাতে বাধ্য হয়েছিলাম, কারণ পাশে অনেকজন কথা বলছিল। আর যেহেতু আমাদের বাড়ির পাশেই চা পাতা বাগান রয়েছে, তো সেই চা পাতা বাগানে জল দিচ্ছিল, ওরা কথা বলছিল, প্রচুর সাউন্ড আসছিল, আর জলেরও অনেকটা শব্দ এসেছে এই কারণে। তো তোমাদের একটা আমি কথা বলে রাখি, যে আমার যে নতুন চ্যানেলে নতুন যে ভিডিওগুলো বা পুরনো ভিডিওগুলো তোমরা যা দেখছো, আমি জানি তোমরা বিরক্ত হচ্ছ, ভিউজটা আরও ডাউন হয়ে গেছে, এমনি ডাউন আরও ডাউন হয়ে গেছে। তো আমি একটা স্মৃতি হিসাবে আমার নতুন চ্যানেলে সব রেখে দিচ্ছি, যদিও আর পুরনো যদি যেমন চ্যানেলটা পাইও, আমি আর ওই চ্যানেলটা চালাবো না এই কারণেই। নতুনটা নিয়ে এগোনোর চেষ্টা করছি। তো আমি আর ওই ব্লগগুলো যেগুলো আমার আগের মেমোরিতে সেভ করা ছিল ওগুলোকে এডিট করে করে ছাড়ছি আর কি। তো ওখানেও হয়তো আমার মনে করো আগের চ্যানেলের নামটাই রয়ে গেছে, তোমাদের বুঝতে জানতে অনেক অসুবিধে হবে। তো ভাবছি যে টুকিটাকি আর যা ছেড়েছি, এবার থেকে আবার নতুন ব্লগে ফিরে আসলাম। আর আমার একটা বোন আছে জানো তো, খুবই সুন্দর, সে আমাকে বলেছে নতুন ব্লগ দাও, এর জন্য আমি ওর বিশেষ করে ওর কথা ভেবে। তো এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে বাজার করে নিয়ে আসলো, আমি কিছু আয়োজন করেছি আজকে অনেকজনকে খাওয়ানোর। তো সেই কারণেই আমাদের যে অ্যানিভার্সারি উপলক্ষে আমি কাউকে খাওয়াতে পারিনি, তো সেই কারণে হচ্ছে আজকে খাওয়াবো। তো এদিকে লিকুইড দুধ, গুঁড়ো দুধ, গুড়, সাদা তেল, সরিষার তেল, আদা, তারপরে হচ্ছে চিকেন নিয়ে এসেছে, সুজি, সাবান, সার্ফ, প্রচুর খরচ করে এনেছে। তো সেগুলো একটু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর বাদবাকিটা রয়ে গেল। দুটো এসেছে পার্সেল, চলো খুলে দেখা যাক কী এসেছে পার্সেলের ভিতরে। আমি না এই জুতোগুলো অর্ডার করেছিলাম, যদিও আমি এই জুতোগুলো পরি না, আমার ভালো লাগে না। তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে আমার 2 বোনের জন্য। তো এক জোড়া জুতো এসেছে, আরও এক জোড়া আসেনি। তো প্রতি বছরে আমি কিছু না কিছু ওদেরকে দেই, যদি এবছরটা না দেই সত্যি কেমন জানি একটা দিদি হিসাবে খামতি রয়ে যায়। আর এই ব্যাগটা আমার একটা ব্যাগের প্রয়োজন, কারণ হচ্ছে আমি কোথাও গেলে মেয়ের জন্য জামা কাপড় নিয়ে যাই। তো এই ব্যাগটা এসেছে। তো এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো এখানে একটা ফুল ছিল, কিন্তু ফুলটা খুঁজে পাচ্ছি না ঠিক কোথায়। তো তারপরে এই যে ড্রেসটা দেখো, এটা কিন্তু মাম্মামকে একটু আগেই ওর পাপা এনে দিয়েছিল। তো ওর পাপা হচ্ছে বাজারে গেছিলো, ভালো লেগেছে, মেয়ের জন্য নিয়ে এসেছে। তো এটাই ওকে পরাই দিলাম এখন, যদিও আমি কোনো ড্রেস কিনে ওকে পরাই না, ধুয়ে দিই, তারপর কিছুক্ষণ পরে আবার খুলে দেবো। তারপরে সন্ধ্যায় এলাম হচ্ছে চানাচুরার চা নিয়ে, তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি চা রেখে দিয়েছি, যদিও সে বাজারে গেছে। আর এখানে সমস্ত রকম যে তখন দুপুরে তো সবাই খেয়েছিল, সবাইকে দিয়েছি। আর বাদবাকিগুলো যেগুলো রয়েছে ওগুলো রাতের জন্য এই ঘরে এনে রেখেছি। তারপরে রাত্রেবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো লোকাল মাছ, তো লোকাল মাছগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করছি, করে এখন এগুলোকে একটুখানি ভেজে রাখবো। আর এখন কিন্তু বাজে 7:30, এখনকার রাতে 7:30 কিন্তু অনেকটাই রাত মনে হয়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে রাতের অন্ধকারের ভিডিও এটা।
তো মাছগুলোকে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে একটুখানি গরম করে রেখে দেবো, আর বাদ বাকিটা একদম কালকে, কারণ শরীরটা আর ভালোই লাগছে না আমার। সারাদিনটা বাড়ির সমস্ত রকম কাজবাজ করে রাত্রেবেলাও যদি মানে সেই একই কাজগুলো করতে হয়, সত্যি কথা বলতে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে যায়। আর দুটো গরু এমন মানে মনে করো এখন জোর হয়েছে, শক্তি হয়েছে, যে গরুগুলোকে টানতে টানতে আমার তো অবস্থা পুরো 12টা বাজাই যায়। তার মধ্যে দুটো টুনটুনি রয়েছে, মানে আমাদের ছাগলছানা দুটো, তাদেরকে টানাটানি করতে তারা যে এতটাই দুষ্টু তোমাদেরকে একটা ব্লগে দেখিয়েছি, আবার দেখাবো অবশ্যই। তো তারপরে আমি রাত্রেবেলা ব্লগটা কন্টিনিউ না করে চলে এলাম পরের দিন আবার সকালে। একই শাড়ি পরেছি, তোমরা হয়তো বুঝতে পারছো। রাত্রেবেলা আমি কিন্তু শাড়ি পরে ঘুমাই না, আমার নাইট ড্রেস আছে, আমি সেটা পরেই ঘুমাই। তো মানে হচ্ছে আমি হাউস কোট পরে রাত্রেবেলা ঘুমাই, কারণ হচ্ছে যেহেতু আমার মেয়ে অনেকটা ছোট, আর আমার যেহেতু ডেলিভারি প্রবলেম এখনও মানে সম্পূর্ণভাবে মনে করো সাকসেস হয়নি, প্রবলেমটা সলভ হয়নি, কিছু কিছু প্রবলেম এখনও রয়েছে, এই কারণে। তো সকালবেলা দেখো কিন্তু আমি কাজবাজ তোড়জোড়ে লেগে পড়েছি, নারকেলগুলোকে কুটে নেবো এখন দুটো নারকেলকে, কারণ হচ্ছে আজকে আমি ভেবেছিলাম একটুখানি পিঠে বানাবো, কিন্তু আর কি বলবো তোমাদের আগেই বলে দেই, সব কিছু তোড়জোড় রেডি করার মানে রেডি করা শেষ হয়ে গেছিলো, তারপরে আর পিঠেটা না বানাতে পারিনি, জানো তো, মানে খুবই খারাপ লাগছিল। তো এদিকে হচ্ছে আমি আতপ চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, তবে মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, সব আতপ চাল গুঁড়ো করতে পারিনি। তারপরে সুজি, তারপরে হচ্ছে ওই পাউডার দুধ, তারপরে মানে রয়েছে লিকুইড দুধ, সবটা দিয়ে চিনি গুড় সব দিয়েছিলাম, নারকেলের কুটনি সব কিছু দিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নিয়েছিলাম। ভেবেছিলাম পাটিসাপটা বানাবো, আর মানে কি বলবো আর তোমাদের সঙ্গে পুরো কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটার কারণে আমি আর কোনো পিঠেই বানাতে পারিনি, পরে আর বানাইনি, সব কিছু ছাগলের পেটে গেছিলো, আর কিছুই না। তো আমার মতন কারা কারা সমস্যা পড়ে সব কিছুকে ক্যান্সেল করতে বাধ্য হও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে আমার একের পর এক সমস্যার কারণে আমি কোনো কিছুতে সাকসেস হয়ে উঠতে পারি না, জানো তো, মানে আমার নিজের সমস্যা, তারপরে সব ফ্যামিলি সমস্যা, তারপরে তো দিকে রয়েছে আর বাদ বাকিটা। আজকে মনে করো তুমি ভালো খাচ্ছো, ভালো পড়ছো, ভালো উন্নতি করছো, সেটা সবার চোখে কিন্তু সবে, মানুষ কিন্তু কথায় কথায় উদাহরণ দেবে, দেখো ও কি করছে, কিন্তু তোমার শরীর খারাপ বা তোমার কোনো কারণে অসুস্থতার কারণে তুমি পড়ে থাকো, সেটা কিন্তু তোমাকে কেউ দেখতে আসবে না, এটাই হচ্ছে মানুষের আসল রূপ। তো যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার কথা শুনে হয়তো বুঝতেই পারছো যে আমার শরীরটা কতটা খারাপ, আমার শ্বাস প্রশ্বাসের প্রচুর কষ্ট, তার মধ্যে আমার বুকে প্রচুর ব্যথা হচ্ছে। তো যাই হোক, নেক্সট টাইম তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।